আমাদের বাংলাদেশে কমন একটি সমস্যা। এই সমস্যাটা মানে আপনার মন মানসিকতা পুরো সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবে। আসুন প্রথমে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাই, তারপরে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা আমার থাকবে। পাওনা টাকা আমি নিছি, জীবনে কেউ যেন কোনোদিন কারো আর উপকার না করে টাকা পয়সা দিয়া। আমার কাছে আমার এই অনুরোধ, যদি কেউ মরিয়েও যায় তাইলেও জানি টাকা দিয়ে কেউ সাহায্য না করে, যার প্রতিফল ভুক্তভোগী আমি নিজে। গাইস, আশা করি ভিডিওটা আপনারা দেখছেন। এখন কি বুঝলেন বলেন? আমাদের এই দেশে আপনার আপনার কাছ থেকে যখন কেউ টাকা নিবে, আপনাকে এত সুন্দর করে বলবে, এত সুন্দর করে বুঝাবে, ওর এত সমস্যা দেখাইবো, অভাব দেখাইবো। দেখানোর পরে আপনার তো মন মানসিকতা খুব ভালো, আপনার মনটা খুব নরম, তো আপনি তার কথাতে পইটা গেলেন। পইটা যাওয়ার পরে আপনি ওরে বেশ কিছু টাকা দিলেন। বেশ কিছু টাকা দেওয়ার পর যেই মানুষটা আপনার সাথে প্রত্যেক দিন দেখা করত, ফোনে কথা বলতো, সুখ দুঃখের আলাপ আলোচনা করত, সেই মানুষটা আস্তে 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 দেখবেন যে আপনাকে ফোন দেওয়া বন্ধ করে দিছে, আপনার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিছে। তারপরে আপনি ফোন দিলে আপনার ফোনটা পর্যন্ত রিসিভ করা সে আস্তে আস্তে বন্ধ করে দিবে। বন্ধ করে দিতে দিতে তার কোনো হুদিসই পাবেন না, খোঁজ খবরই পাবেন না। তো আপনি এখন বলেন তো কিসের জন্য পাবেন না? পাবেন না এই কারণে, ওই যে আপনি তাকে কিছু টাকা দিছেন, এখন আপনার সাথে যদি ওই কন্টিনিউ কথা বলে, আপনি দেখা যাবে যে কোনো মুহূর্তে আপনি ওর কাছ থেকে টাকা চাই বইবেন। আপনি যখন ফোন দিবেন বা ও যখন আপনাকে ফোন দিব, তখন হঠাৎ করে টাকা চাই বইবেন। তো সেই টাকাটা ওই ম্যানেজ করতে পারতেছে না, দিতে পারতেছে না, বা টাকা ওর কাছে আছে, টাকাটা ও আরও পরে দিব, এখন আপনার দিতে চাইতেছে না। তো এই জন্য আপনার সাথে সে যোগাযোগ বন্ধ করে দিব। আসেন, আপনি সমস্যায় পড়ে গেছেন, আপনি এখন বিপদে পড়ে গেছেন একটা, এখন আপনার খুবই প্রয়োজন, আপনার কাছে আপনার টাকা আছে, কিন্তু বিভিন্ন মানুষজনের কাছে আপনার টাকাটা দেওয়া, আপনি টাকাটা উঠাইতে পারতেছেন না। এখন ওই টাকাটা উঠাইতে গেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের কথাবার্তি বইলা বিপদ আপদ দেখায়, তারপরে এর কাছ থেকে টাকাটা উদ্ধার করবেন। এই লোকটায় সেম কাহিনী হয়েছে। টাকা দিয়েছে, টাকা দেওয়ার পরে এমন ঘুরাইছে, সে টাকা হাতে পাওয়ার পরে মাথায় কোরআন শরীফ নিয়ে পর্যন্ত বলছে যে আমি মনে থাকতে আর কাউরে একটা টাকা হাওলা দিব না। তো দেখেন, টাকা পয়সা হাওলা দেওয়া কিন্তু একটা সওয়াবের কাজ। তো আপনি ওর সমস্যা যখন, তখন আপনি ওরা টাকা দিছেন, এখন আপনার সমস্যা, আপনার টাকার প্রয়োজন, এখন সে আপনার টাকাটা ব্যাক করে দিলে কিন্তু কেনাফ। কিন্তু সে কি করলো, সে আপনার টাকাটা তো দেয় নাই, উল্টা আপনার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছে। মানে কি, আপনি দেখবেন টাকা পয়সা এমন একটা জিনিস, টাকা পয়সায় মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। কিভাবে নষ্ট করে? আপনি যখন ওরা টাকাটা দিচ্ছেন তখন আপনি খুব ভালো, এখন আপনি টাকাটা ওর কাছ থেকে ব্যাক নেবেন তখনই আপনি খারাপ। আপনার মতন খারাপ এই পৃথিবীতে আর কোনো মানুষ হতেই পারে না। সো টাকা যারা হাওলাত দিবেন, অবশ্যই ডেটটা ফিক্সড করে হাওলাতটা দিবেন, যে এই ডেটের ভিতরে যদি তুমি টাকাটা দিতে পারো ভাই, তাহলে তুমি আমার কাছে টাকা নাও, আর যদি না দিতে পারো তাহলে আমার কাছে টাকা পাইবা না, টাকা আমি দিব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।